নমস্কার বন্ধুরা, ঘরনি রান্নাঘরে তোমাদের আরো একবার স্বাগত। আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। হ্যাঁ, আমরা তো তোমাদের জন্য আগে চিকেনের রেসিপি শেয়ার করেছিলাম, তোমরা নিশ্চয়ই দেখেছো। আর আজকে আমরা চিকেনের স্কিনের রেসিপি করে তোমাদের দেখাবো। হ্যাঁ, মুরগির ছালের রেসিপি। চলো বন্ধুরা, আর একটা কথা, আমাদের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এই চ্যানেলে যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখবে, যারা আমাদের নতুন বন্ধু, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। চলো। দেখো, মা কলা পাতা কেটে নিয়ে চলে এসেছে। এবার মা এই চিকেনের ছালগুলোকে কাটবে। এই যে এগুলোতে নখ আছে, এগুলো কেটে বাদ দিতে হবে। ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি। এই ছালেতে একটু আধটু লোম লেগে থাকে, সেই লোমগুলোকে আমরা ভালো করে বেছে নিয়েছি, বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার মা এই ছালগুলোকে ছোট ছোট করে টুকরো করে কাটবে। মা এখন একটা পাকে কাটছে, আর পাগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছে। কটা নিয়ে এসছো মা? পা 4টে আছে। এইগুলো ডানা না? এই দেখো বন্ধুরা, ওগুলো তো ছাঁটের মধ্যে এটাও পড়ে। দেখো বন্ধুরা, মা ছোট ছোট করে টুকরো করে কাটছে। এই যে ছালগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছে। সবটা কাটা হয়ে যায়, তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? ওই এগুলো ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এবার গরম জল করে ধুয়ে নেব। আমি এখানে গরম জল করে রেখেছি, মায়ের ওতে ঢেলে দিই। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। এগুলো ভালো করে চোখে চোখে ধুতে হবে, গায়ে ময়লা থাকে তো। ধোয়া হয়ে গেছে, মা এগুলোকে তুলে নিয়েছে। আর একবার ধুয়ে নেবো। আর একটু ঠান্ডা জল দাও, ঠান্ডা জলে ধুয়ে নিই। আমি এটা আর একবার ধুয়ে নিচ্ছি আরো ভালো করে। প্রথমে তো গরম জল দিয়ে ধুয়েছিলাম, এবারে একবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দুবার করে ধুয়ে নিলে ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের পরিষ্কার করে চিকেনের এটা ধোয়া হয়ে গেছে ছালটা। এবারে আমরা এটাতে এরকম ছোট চুবড়িতে জলটাকে, যাতে জলটা ভালোভাবে ঝরে যায়, এরকম চুবড়িতে রেখে দেবো। এর মধ্যে কিছুক্ষণ থাকবে, এই যে সেরকম ছোট চুবড়িতে জলটা যাতে ঝরে যায়। সবজিগুলো কাটতে বসে গেছি। টমেটো দেবো, পেঁয়াজ দেবো, ধনেপাতা দেবো। তো বন্ধুরা, মা তো আনাজগুলো কাটতে বসে পড়েছে। আর তোমাদেরকে বলি, এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, চিকেনের যে ছালের রেসিপিটা আজকে আমরা বানাচ্ছি, এটা খেতে খুবই সুন্দর। তোমরা বাড়িতে বানিয়ে দেখো, তোমাদেরও খুব সুন্দর লাগবে খেতে। পেঁয়াজ টমেটো একটু বেশি লাগে এতে। তো বন্ধুরা, আমরা যে চিকেনের ছালটা, ওটা আমরা 500 কিনেছি। আর এখানে আমরা এরকম মিডিয়াম সাইজের দুটো 1.5টা টমেটো দিয়েছি, আর 5টা মতন পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের সাইজটা একটু দেখো, এরকম 5টা পেঁয়াজ দিচ্ছি। আর ধনেপাতা 50 মতো। তারপরে আদা রসুন, জিরে বাটা, তেল, তারপরে তোমার গরম মশলা, এগুলো তো লাগবে। এগুলো যখন রান্না করবো তখন তোমাদের বলবো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমাদের সব সবজিগুলো কাটা হয়ে গেছে। এবারে মা রান্নাটা বসাবে, চলো দেখি। দেখো বন্ধুরা, জলটা ঝরে গেছে। তো এবারে আমরা এই রেসিপিটা বানাবো। চলো, উনুন জ্বেলে দিয়েছি, আর কড়াটাও গরম হয়ে গেছে। এবারে তেল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে আদা রসুন জিরে বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা একসঙ্গে বাটা রয়েছে।
বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। আর এইটা ধনে জিরে বাটা 1/2 চামচ, যেহেতু আমাদের চামচটা বড় সেই জন্য এটার হাফ দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যারা জানো এই রেসিপিটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এবার টমেটোটা দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা তো আমরা আলু ছাড়া করছি, এটা আলু ছাড়াই বেশি খেতে ভালো লাগে। আলু দিয়ে আমাদের অতটা ভালো লাগে না, তাই জন্য আমরা এমনি করছি। তোমরা আলু দিয়েও করতে পারো, এটা আলু দিয়েও হয়। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। ছোট চামচে 2 চামচ লঙ্কা দিলাম। এই লঙ্কাটা আমাদের বাড়িতে গুঁড়োনো, সেই জন্য প্রচুর ঝাল, সেই জন্য 2 চামচ দিলাম। আবার একটু টেস্ট করে দেখবো যে কিরকম ঝালটা হয়েছে, তারপরে আবার দেবো, ঠিক আছে? এই রেসিপিটাতে একটু ঝাল ঝালি খেতে ভালো লাগে, গ্রেভিটা, সেই জন্য একটু ঝাল দেবো। আগে দেখি দিন তোমাদের বাড়ির পুরানো লঙ্কা কিরকম কি ঝালটা হয়। এই আমি একটু কম তেলেই করছি, কেননা এর থেকে তেল বেরোবে, একটু কম তেলেই করছি। দেখো বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে, কি সুন্দর লাল লাল দেখতে হয়েছে। জল দেবো একটু, অল্প একটু জল দাও। একটু অল্প সামান্য জল দিচ্ছি, মানে মশলাটা নিচে বসে যাবে। এবারে ছাড়া টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। কি সুন্দর দেখতে লাগছে। এটা এমন রান্না হবে যে মাংস ফেলে খেতে হবে, এত সুন্দর। এবারে লবণটা দিয়ে দিলাম, লবণটা স্বাদ মতো দিতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এটাতে তো বেশি জল তো দেওয়া হবে না, নাকি? জল দেওয়া হবে বেশি? কষাও জল দেবো। জল দেবো। একটু চাপা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, যাতে মশলাটা এর সঙ্গে ভালো করে মিশে তেলটা যাতে ছাড়ে। আর ছাল মানেই তো চর্বি, আর তেল তো ওর থেকে বেরোবেই, সেই জন্যই একটু তেল মা কম দিয়েই করেছে, কারণ এটা পুরো তেলই হবে, তেলেই খেতে হবে, আর খুব সুন্দর খেতে হবে গ্রেভিটা। এবার এটা খুলে দেখি যে কি অবস্থা। এই তো, এই তেল ছেড়েছে একটু, কি সুন্দর গন্ধ ছাড়ছে। তেল তো ছাড়বে, কেন গায়ে দিয়ে কত তেল। আর ছাল মানেই তো ওটা তো চর্বি পুরো। এবার এটাকে খুলে দেখি কি অবস্থা। এই তো তেল ছেড়ে গেছে, আর গন্ধও ভালো বেরিয়েছে। মনে হচ্ছে এরকম কষাটাই খেয়ে নিয়েছি। আমার এটা কষানো হয়ে গেছে, আমি এবারে একটু জল দেবো। অল্প জল দাও। দেখো, আরেক আরেক সামান্য দিয়ে দাও। হ্যাঁ, তো বন্ধুরা, আঁচটা হালকা করে রেখে এবার এটাকে আমরা একটু চাপা দিয়ে দিচ্ছি, যাতে বেশি আমরা জল দিলাম না, জলটা তো এমনি মরবে, ওটা সেদ্ধ হবে। একটু খুলে দেখি কতটা হয়েছে। বেশ সুন্দর দেখতে হয়েছে তো, সুন্দর কালার হয়েছে। না কালারটা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। হবে তো অনেকটা। আমি আর একটু চাপা দিয়ে রাখি, জলটা আর একটু মরে গেলে তারপরে নামিয়ে নেবো। আমার এটা হয়ে গেছে। আমি এবার একটু ধনে পাতা, গরম মশলা দিয়ে দেবো। ওতে ধনে পাতা দিয়ে দিলাম, আর একটু অল্প করে গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম বাড়িতে। গুঁড়ো হয়ে গেছে, এবারে মা এটাকে নামিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের চিকেনের ছালের রেসিপিটাও পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো আমরা এখানে রেখে দিয়েছি। এটা এখন আমরা টেস্ট করে দেখিনি যে কেমন হয়েছে। নিশ্চয়ই খুব ভালো হয়েছে। তোমরাও বাড়ির তাড়াতাড়ি বানিয়ে ফেলো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভিডিওটা আর বড় করব না, আবার তোমাদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আমরা আবার হাজির হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।